আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আমার কাছে দূরে যে সকল প্রিয় ভিউয়ার্স ভাইয়া আপুরা এবং আরও ছোট ছোট সোনামণিরা আন্টিরা যারাই দেখতেছেন সবাই ভালো আছেন, আর যারা ভালো নাই তাদের জন্য মন থেকে দোয়া, যে সমস্যায় থাক না কেন সবাই যেন ভালো থাকেন, আল্লাহ সকলের সমস্যার সমাধান করে দিন। তো সকালবেলা তো ছাদে গিয়েছিলাম, আর দেখতেই পারতেছেন যে আমার গাছে কত ফুল ফুটছে। আর তারপরে নিচে এসে এই যে বক্সগুলো আছে না, এগুলাতে দোকানের ছেলেদের জন্য আমি দুপুরে খাবার পাঠাই, তো ওগুলো রাত্রে ধুয়ে এখানে পানি ঝরাতে দিয়েছিলাম, ওগুলাই এখন গুছিয়ে নিচ্ছি। সব কাজ যে প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয় এমনটা না, যা কিছু শেয়ার করি তার বাইরে আরও অনেক কাজ করতে হয়। আমরা সকল মেয়েরাই কিন্তু মানে আমাদের 100% দিয়ে আমাদের সংসারে পরিশ্রম করে যাই। দিন শেষে যতই পরিশ্রম করি না কেন, এর পর্যাপ্ত পরিমাণ যতটুকু আমাদের ক্রেডিট পাওয়ার দরকার আমরা তার বিন্দুমাত্র হয়তো পাই না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এখন এরপরে হচ্ছে আমি আগে নিজের জন্য নাস্তা রেডি করে খেয়ে নিব, তারপর বাকি সকল কাজ করব। আমার বিয়ের আগের লাইফটা যেরকম ছিল সেইখান থেকে বেরিয়ে এসে আমার বিয়ের আগে যেরকম লাইফ ছিল কিছুটা সেই রকম করার চেষ্টা করি। তো বিয়ের আগে ঘুম থেকে উঠেই তো মা মুখের সামনে নাস্তা ধরতো, তো এখনও ওই অভ্যাসটা আমি রেখেছি। মাঝখানে অনেক দিন ছিল না, বাট এরপরে আমি চিন্তা ভাবনা করছি যে আমি অন্য সকলের জন্য আমার প্রিয় অভ্যাসটা কেন নষ্ট করব। তো এখন আমি ঘুম থেকে উঠে আগে নিজে নাস্তা করি, আর এর জন্য কিন্তু সবার আগে আমাকে ঘুম থেকে উঠতেও হয়। এরপরে গিয়ে আমি বাকি আর কি আমার যে সকল সদস্য আছে তাদের জন্য নাস্তা রেডি করি। তো প্রথমে চা বসিয়ে দিছি আর একটা ফ্রোজেন পরোটা ভেজে নিয়ে নাস্তা করব। অনেক আপুরাই আমার এই ফ্রোজেন পরোটা নিয়ে জিজ্ঞেস করে, তো তার মধ্যে হচ্ছে একটা আপু জিজ্ঞেস করছিল এটা কি এরকমই কিনতে পাওয়া যায় নাকি, আর এটার দাম কত। তো আপু এই পরোটাটা না এরকমই হচ্ছে প্যাকেট কিনতে পাওয়া যায় 10 পিসের আর 20 পিসের। তো 10 পিসেরটা আপনার হচ্ছে 150 টাকা অথবা 140 টাকা, 180 টাকা এরকম পাবেন। আর মানে এগুলার বিভিন্ন ব্র্যান্ড আছে এবং বিভিন্ন টেস্টেরও আছে। তো তার মধ্যে থেকে আমি যেই ফ্লেভারটা বা যে টেস্টটা পছন্দ করি, এটাতে বাইরের কোনো রকমের টেস্ট মানে অ্যাড করা নাই। বাসার যেরকম আর কি জাস্ট একটু লবণ দেওয়া থাকে, তারপরে আটাটা আমরা খামির করে রুটি বানাই বা পরোটা বানাই, এই টেস্টটা একদম অরিজিনাল ওই রকমই। তো এইটার 20 প্যাকেট মানে 20 পিসের একটা হচ্ছে প্যাকেট 350 টাকা নেয়। তো আপনারা না বেকারি যে দোকানগুলো আছে অথবা স্বপ্ন এগুলাতে যদি খোঁজ করেন অবশ্যই পেয়ে যাবেন। যে কোনো বেকারিতে এখন ফ্রোজেন পরোটা, ফ্রোজেন সমোসা, ফ্রোজেন রোল, ফ্রোজেন আপনার হচ্ছে মোমো অনেক কিছু পাওয়া যায়, একটু আর কি খোঁজ করলেই পাবেন। আমার মনে হয়েছে আপনি জানেন না এই বিষয়টা, এই জন্য ক্লিয়ার করে বললাম। আর মানে বিভিন্ন দামের আছে সেটা বললাম। 300 টাকা দিয়েও আপনারা 20 পিসেরটা পেয়ে যাবেন, তো এরকমই হয়। তো সকালের নাস্তা করে এরপরে হচ্ছে গতদিন চাল নিয়ে আসা হয়েছিল, চালের বস্তাটা খুলে আমি ড্রামে চাল তুলে নিলাম। এরপরে হচ্ছে আমি আর কি ঝাড়া মোছার কাজগুলো শুরু করে দিছি। তো এক এক দিন তো এক একটা মানে শেয়ার করি, যেমন আজকে বেডরুম গোছানো শেয়ার করব না, ভাবলাম এই জায়গাটা করতেছি এখন এইটুকুই রেকর্ড করে নেই। আর ইদানিং না খুব বেশি রেকর্ডও করতে পারতেছি না, কারণ সকালবেলাতে বাসায় দেখা যায় সুমাইয়ার টিচার থাকে, তারপরে কাজের খালা থাকে, তো আরও অনেকে থাকে। তো বাইরের লোকের সামনে আমি ক্যামেরা না অন করি না। আসলে আমি যে ভিডিও বানাই এটা কেউ জানুক এটা আমি পছন্দ করি না, সেই জন্য। তো ওই জন্য আর ক্যামেরা সেইভাবে অনও করা হয় না। তো এই সময়টাতে হচ্ছে কাজের খালা এখনো আসেনি, আর সুমাইয়ার ম্যাডাম আসছে কিন্তু মানে রুমের মধ্যে দরজা দিয়ে পড়াচ্ছে, আমি পর্দা টেনে দিয়ে একটু আর কি রেকর্ড করছি। আমার নাস্তা করার পর হচ্ছে সুমাইয়ার বাবার, তারপরে সুমাইয়ার এদের নাস্তা করতে করতেই দেখা যায় যে 9:30টার মতো বেজে যায়। এরপরে 10টায় ওর মিস আসে। এরপরে আমি সুমাইয়ার বাবার আগে বেডরুমটা গুছিয়ে দিই, ওর হচ্ছে কিছু এক্সারসাইজ করার থাকে সেগুলো করে সেই জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এই কর্নারটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মানি প্ল্যান্টের পাতায় দেখেন কত ডাস্ট দেখেই কিন্তু বুঝতে পারবেন বাসায় মানে এখন সেই ডাস্ট। তো
তা আমি সবসময় গাছ ধুয়ে দিই না, দেখছি সবসময় গাছ ধুয়ে দিলে গাছ বেশি ভালো থাকে না। মাসে অথবা 15 দিনে আমি একদিন গাছ ধুয়ে দিই, যখন আর কি আমার মন চায় তখন। তাছাড়া আমি গাছ সেইভাবে ধুয়ে দেই না, শুধু গাছের পানি শুকিয়ে গেলে একটু পানি দেই এই। তবে বর্ষার সময় 2-1 দিন পর পরে যখনই বৃষ্টি হয় সব গাছগুলাতে আমি বৃষ্টির পানি খাওয়াই। আর এরপরে দুপুরে রান্নাবান্না শুরু করে দিছি। খালা আসছে, খালা হচ্ছে এসে নাস্তা করে কাটাকুটা শুরু করছে। তো খালা কাটাকুটা করে আর আমি এদিক থেকে এক এক করে ধুয়ে রান্না বসিয়ে দিই। আচ্ছা, আমার ভিডিওতে, আগের ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করছে, আমার কি বলবো, আমাকে আন্টি বলে যেহেতু সম্বোধন করছে, তো আমি আমার ভাগিনী হিসেবেই তাকে দেখতেছি। তো সেই কমেন্টটা না পড়ে আমি থাকতেই পারবো না। তার আগে আমি বলে নেই, এখানে আমি একটা মিক্স সবজি ভাজি বানিয়েছি। বাঁধাকপি, সিম, তারপরে হচ্ছে আপনার ফুলকপি, আলু, আর হচ্ছে একটু পেঁয়াজ কলি ছিল, সব কিছু দিয়ে আমি একটু সেদ্ধ করে এরকম সবজি বানাই। কারণ হচ্ছে সুমাইয়ের বাবা সবজি দিয়ে মুড়ি খায় রাত্রেবেলা। তো এরকম মানে একটু একেবারে ভাজি ভাজি না করে একটু এরকম সেদ্ধ বেশি করে আমি এই সবজিটা বানাই, যেন মুড়ি খেতে তার ভালো হয়। তো এই সবজিটা দিয়ে সুন্দর মুড়ি খায়। আর ও না যে কোনো তরকারি দিয়েই হচ্ছে মুড়ি খেতে পারে, আমি কিন্তু পারি না। আর এদিকে আমার হচ্ছে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আজকে আমি বাটা মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। এবার সেই মিষ্টি কমেন্টটা পড়ে নেই, যেবার শাহানা আইডি থেকে কমেন্ট করছে, আন্টি আমি বেশ কিছুদিন যাবৎ আপনার ভিডিওগুলো দেখতেছি। প্রথম প্রথম অত বেশি আগ্রহ নিয়ে দেখতাম না, কিন্তু ইদানিং অনেক আনন্দ সহকারে দেখি। আপনার ভিডিওগুলো না দেখলে ভালো লাগে না। ফার্স্ট ভিডিও থেকে আপনার ভিডিওগুলো দেখা শেষ করছি, আর অল্প কিছু বাকি আছে, সবগুলো দেখা শেষ করব ইনশাল্লাহ। আগে কখনো কমেন্ট করিনি, কিন্তু আজকে কমেন্ট করতে ইচ্ছে করলো। তো এই কমেন্টটা আমার অনেক ভালো লাগছে। তোমাকে আমি ধন্যবাদ দিয়ে পর করে দিব না, তবে তোমার এই কমেন্টটা পড়ে আমার অনেক বেশি মন ভালো হয়ে গেছে। আর আমার এই সাধারণ জীবনযাপন আমি শেয়ার করি, আর সেটাই যে তোমার এত ভালো লেগেছে সেটা জানতে পেরে আমি অনেক খুশি হয়েছি। ইনশাল্লাহ পরবর্তীতেও তুমি ছোট হলেও একটু হলেও কমেন্ট করে মাঝে মাঝে আমাকে জানাবে, সেই আশায় আমিও থাকবো। কিন্তু রাপা কাপল ব্লগ থেকে আপু হচ্ছে বলছে যে আমার ছেলে এখন কেমন আছে জানানোর জন্য। তো আমার ছেলে এখন একটু ভালো আছে, মানে একেবারে ভালো হয়েছে সেরকমটা না, আর এই ওষুধটা ধীরেই কাজ করে। আর বলছে ছাদের অনেক ফুল ফুটছে, দেখে মনটা একদম ভালো হয়ে গেল। মেলা থেকে কেনা জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে, আর কিচেন সেলফটা দিয়ে রান্নাঘর সাজানোর পর অসম্ভব সুন্দর লাগতেছে। আর অনলাইন থেকে কেনা জিনিস এরকমই হয়, ওই যে আগের ব্লগে আমি যে জিনিসগুলো দেখিয়েছিলাম সেটাই আর কি আপু লিখেছে। তো অসংখ্য ধন্যবাদ পারভিন আপু তোমাকে। এই যে বেলি ফুল গাছে ভরে ফুল হয়েছে, দেখে একদম মন সত্যি ভরে যায়, এত ভালো লাগে। তো আমার রান্না বান্না সব হয়ে গেছে। বাচ্চাদের জন্য না একটু টমেটো দিয়ে মসুর ডাল রান্না করছি, আর মিষ্টি কুমড়ার শাক ভাজি, আর বাটা মাছের তরকারি। তো এরপরে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিব। রান্না বান্না করার পর এগুলার যা অবস্থা হয়, পরিষ্কার না করা পর্যন্ত মানে আমি আর রান্নাঘর থেকে বের হতে পারি না। তো মাঝে মাঝে মনে হয় কি রান্নাঘরে হচ্ছে মানে কি আর বলবো, মনে হয় যে সকালে ঢুকি আর একদম আটকা পড়ে যায়, আর বের হতেই পারি না, রান্নাঘরে এত কাজ থাকে। তো রান্না শেষ করে এখন এগুলো সব পরিষ্কার করে বাসন কোসন ধুয়ে এরপরে বাকি কাজ করব। আজকে আপনাদের সঙ্গে আমি গাজরের হালুয়া, মানে আমি আমার নিজস্ব রেসিপিতে কিভাবে রান্না করি, খুবই টেস্টি হয়, সেটা শেয়ার করব। বিকেলে আমি একটু গাজরের হালুয়া বানাবো। দেখতে দেখতে কিন্তু গাজর একদম শেষের দিকেই, আর আমার এখনো হালুয়া বানানো হয় নাই। আর রান্নার পর যদি রান্নাঘরের চুলা তারপর চারিপাশটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করা যায় না, তাহলে জিনিসপত্র অনেক ভালো থাকে। আর দেখেন আমার চুলা কিন্তু একদম নতুনই যেরকম কিনছিলাম সেই রকমই আছে, শুধু ভিতরে যে তামার মতো থাকে কালারটা লোহার, যেটা দিয়ে তাপ বের হয়, ওইটাই একটু কালো হয়েছে, তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। এখন আমি গাজরগুলা ধুয়ে একদম রেডি করে রেখে এরপরে আর কি শাওয়ার নিব। আর বিকেলে এসে শুধু আর কি হালুয়াটা বানাবো, ওই জন্য গাজর টাজরগুলো একদম ধুয়ে রেডি করে রেখে যাই আর কি। তাহলে বিকেলে আর অত বেশি খারাপ লাগে না, কারণ দুপুরে খাওয়ার পর আমি ঘন্টাখানিক একটু রেস্ট নেই।
আজকে হচ্ছে 20শে ফেব্রুয়ারি, তো আগামীকাল তো হচ্ছে 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ ওই দিনেই আমার ভিডিওটা যাবে, শুক্রবার 21শে ফেব্রুয়ারি। তো সেই জন্য বিকেল থেকেই মানে গান বাজনা মাইক সব কিছু শুরু হয়ে গেছে। এটা তো শোক দিবস মনে হচ্ছে না, তো সবাই এত বেশি উল্লাস করতেছে। আর বিকেলে আমি একটু বাইরেও গিয়েছিলাম, তো এত ফুলের দোকান দিছে দেখেই ভাল লাগতেছিল। আচ্ছা, এখন আমি গাজরগুলা হচ্ছে এইটাতে আর কি কুড়ে নিব। আমি তো এটাকে কুড়ে নেওয়াই বলি। তো এইভাবে করে নিলে আমার কাছে গাজরটা ওই যে মুখে পড়ে না, ওইটাই বেশি ভালো লাগে। বিথিস ব্লগ থেকে বিথি আপু কমেন্ট করেছে রান্নাঘরের সেলফটা খুব সুন্দর হয়েছে, 2টা করে রাখাতেই বেশি ভালো লাগতেছে, 4টা করলে কিন্তু বেশি উঁচু হয়ে যেত। ঠিকই বলছো আপু তুমি, 2টা করে রাখাতে আমার কাছেও বেশি ভালো লাগতেছে। তবে অনেক সময় হয় কি একই জিনিস তো বারবার ভালো লাগে না, তখন হয়তো 4টা সেলফ দিয়ে অন্য জায়গায় রাখা যেত। আর আমি ছাদে আসছি নারকেলটা কুড়ে রেখে, কারণ হচ্ছে আলু পাপড় দিয়েছি সকালবেলা, সেই আলু পাপড়গুলা হচ্ছে উঠাবো। তো কতটুকু শুকিয়েছে সেটা একটু দেখালাম। এটা আরও রোদ দিতে হবে, তারপরে হচ্ছে এটা একদম খাওয়ার মতো হবে আর কি। আর এই সময় হচ্ছে আলু পাপড় শুকানোর উপযুক্ত সময়, তো অনেক বেশি করে আর কি আলু পাপড় বানিয়ে রাখবো এবার। আসলে আমাদের বাসায় আমরা সবাই আলু পাপড় খেতে পছন্দ করি। আর এখানে এখন আমি গাজরের হালুয়াটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান উঠিয়ে দিলাম। এখানে সাদা এলাচ আর একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিব। এই সাদা এলাচের যে কোনো মানে ফ্লেভারটা যে কোনো হচ্ছে ক্ষীরের জিনিস হোক, পায়েসের জিনিস হোক, যেটাই হোক, হালুয়া হোক, এটার ফ্লেভারটা না থাকলে আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। আর আমার বাচ্চারা না হচ্ছে বাদাম কোনো এমনিতেই তো বাদাম খায়, কিন্তু কোনো খাবারের মধ্যে বাদাম অ্যাড করলে আর খেতে চায় না, সেই জন্য আমি কোনো বাদাম অ্যাড করি না। তো গাজরটা এখন এখানে ভালো মতো ভেজে নিব আগে, কারণ এটা ভালো মতো না ভাজলে না গাজরের যে একটা গন্ধ আছে কাঁচা, সেই গন্ধটা যাবে না। ওই জন্য এটা ভেজে এটা পানিটা শুকিয়ে নিব। গত ভিডিওতে আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, যে কমেন্টগুলো পড়ে আমার কাছে বেশ ভালো লাগছে। কিন্তু একটা ভিডিওতে এত বেশি কমেন্ট পড়া তো সম্ভব না, সেই জন্য আমি সবার কমেন্ট পড়তে পারলাম না, কিন্তু সবার কমেন্টই আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে আমি আমার স্বাদ মতো চিনি অ্যাড করলাম, যদিও বা এখন যেহেতু শেষ সময়ের গাজর আর এই গাজরটাতে অনেক মিষ্টি থাকে, তো তারপরেও দিলাম, কারণ যেহেতু আমার বাচ্চারা খাবে আর বাচ্চারা না মিষ্টি জিনিস খেতে বেশি পছন্দ করে। তো চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এখানে আধা লিটার দুধ জাল করে হচ্ছে এখানে 250 গ্রামের মতো করে নিছি। আমার বাচ্চারা না দুধ খায় না, তো আমি চেষ্টা করি যেই সব খাবারে দুধ ব্যবহার করলে ওরা বুঝতে পারবে না ওইসব খাবারে দুধ ব্যবহার করার, কারণ গাজরের হালুয়াটা যখন শুকিয়ে যাবে এটাতে যে আমি লিকুইড দুধ দিছি এটা বোঝা যাবে না, সেই জন্য। আর এই গাজরের হালুয়াটাতে দুধ দিলে সুন্দর একটা ক্রিমি ক্রিমি টেস্ট আসে। তো অনেক আপুরাই তো গাজরের হালুয়া হচ্ছে শেয়ার করে, তবে আমি না এই প্রথম থেকে এরকম দুধ ঘন করে জাল করে রাখি আর সেটা দিই। আর এখন গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। যেহেতু আমি এখানে লিকুইড দুধ দিছি, আর সেই জন্য এখানে আমি গুঁড়ো দুধটা একটু কমই দিলাম। তো এখন হচ্ছে এটা মিশিয়ে না নিলে দলা পেকে যাবে গুঁড়ো দুধটা, ওই জন্য ওটা আগে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলার জালটা মানে খুব বেশি আঁচে রাখা যাবে না, একটু কম আঁচে এই সময়টা রেখে এটা মিশাতে হবে। আর আপনারা কি এখন আমার ভিডিওর সাথে আছেন? যে সকল আমার আপুরা, আন্টিরা, ভাইয়ারা এখন আমার ভিডিওটার সাথে আছেন, আপনারা চাইলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন, এতে করে আমার কাছে বেশ ভালো লাগবে। আর আমার গাজরের হালুয়ার ফাইনাল লুকটা, এর অরিজিনাল কালারটা কেন জানি এই সময় ক্যামেরাতে আসে নাই। তো হালুয়াটা রান্না করে রেখেছি, কিন্তু আমার মেয়ে বলতেছিল একটু আলু চিপস যেন ওকে ভেজে দেই, ওই জন্য একটু আলু চিপস ভাজতে আসছি। আর ভাবলাম যে চায়ের সঙ্গে চিপসটা খেতে ভালোই লাগবে। গাজরের হালুয়াটা আমরা সবাই রাত্রে একসঙ্গেই খাওয়া হবে আর কি, আমাদের খাবো। আর এই আলু চিপসটা আমি কয়েকদিন আগে শুকিয়েছিলাম, ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আগের একটা ভিডিওতে। আজকের আলু চিপসগুলো কিন্তু এখনো খাওয়ার মতো শুকায় নাই, তো এই জন্য ওই আলু চিপসগুলাই ভেজে নিচ্ছি।
আর আমার না অনেক বেশি কানে ব্যথা আর কাশি, তো ভয়েস দিতে গিয়ে আমি যে কতবার মানে থেমে থেমে ভয়েসটা দিছি, কতবার কাট করছি মানে আমি নিজেও জানি না। আপনারা হয়তো আমার ভিডিওটার কথা শুনলেই বুঝতে পারবেন। আর আলু চিপসগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। তো কিছুটা তো সুমাইয়ার আমি খেয়েছি আর বাকিটা এরকম করে রেখে দিচ্ছি, কারণ রাত্রে হচ্ছে সুমাইয়ার বাবা আর সাইম ওরা আসলে ওরা খাবে। ওরা এটা এত পছন্দ করে, অন্য জিনিস না রাখলেও চলবে, কিন্তু এই চিপসটা রেখে দিতে হবে। আর এইভাবে আপনারা রেখে দিতে পারেন। বাইরের যে চিপসগুলো পাওয়া যায় ওগুলা খাওয়ার থেকে এগুলা খাওয়া অনেক বেশি ভালো। তো আমি তো রেখে দেই। এরপরে হচ্ছে সুমাইয়া পড়ালেখা করার পর একটু বসে আমরা একটা মুভি দেখতেছিলাম, আর আমি এই তেলেঙ্গার মুভিগুলা দেখি, ভালো লাগে যখনই সময় পাই তখনই কিন্তু দেখি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।